বিএনপির বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংলাপ যা বলছেন বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি। উপস্থাপনা ও পরিচালনা মোহাম্মদ রিফায়েত ইশতিয়াক হৃদয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল A1 এর পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি রিফায়েত ইশতিয়াক হৃদয়। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি কমল লোহানী। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, প্রথমত আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে, এই যে দীর্ঘ 16 থেকে 17 বছর আনুমানিক আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে আগলে রেখেছেন বা আঁকড়ে ধরে রেখেছিলেন। এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিতাড়িত হওয়ার পর প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশের তারা কিন্তু একটি আশার আলো ফিরে পেয়েছে। সেক্ষেত্রে তাদের সাংগঠনিক কার্যকলাপগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু গঠনতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছে। তো বদরগঞ্জ বিএনপি কতটুকু এগুলো বা আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন বলে মনে করছেন? বদরগঞ্জ বিএনপিও এগিয়ে গেছে। আমাদের সাংগঠনিক অবস্থা আগের তুলনায় অনেক অনেক ভালো। আমাদের বদরগঞ্জ পৌর বিএনপি বিএনপিতে রয়েছে 11টি অঙ্গদল। মূল দলের সমন্বয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ইনশাআল্লাহ আমি আশাবাদী সামনে যে কোনো নির্বাচনে এর প্রতিফলন ঘটবে। বদরগঞ্জ বিএনপি অনেক এগিয়ে গেছে। আমরা সকলেই জানি সারা দেশব্যাপী কয়েক হাজার নেতাকর্মীকে শোকজ করা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী আসন্ন শারদীয় দুর্গোৎসব, প্রথমে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, বদরগঞ্জ পৌরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে বদরগঞ্জ পৌরবাসী, বদরগঞ্জ উপজেলাবাসী এবং বিএনপি নেতাকর্মীদেরকে বলবো, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু বাংলাদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারেনি, ভোটদান থেকে বিরত ছিলেন, স্বৈরাচার সরকার আমাদেরকে ভোট দিতে দেয়নি, ভোটের পরিবেশ ছিল না। যেহেতু এখন ভোটের পরিবেশ তৈরি হয়েছে, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান রায় দেবেন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ জনাব কমল লোহানী আমাদেরকে এতক্ষণ অবধি সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম বদরগঞ্জ পৌর বিএনপি সভাপতি জনাব কমল লোহানীর সাথে। তিনি আমাদেরকে জানালেন তার বর্তমান রাজনৈতিক চিন্তাধারা এবং মন্তব্য, পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আমাদেরকে জানালেন। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয় রেসপন্স।